হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম ইউজুন জিংশিকে রুমে নিয়ে গিয়েছিল অ্যান্ড রুমের বাইরে আমরা তাংকে দেখি যে ছটফট করছিল এটা জানার জন্য যে তারা রুমের ভেতর কি করছে। তাদেরকে সে যে কোনোভাবে আলাদা করতে চাইছিল। তখনই সে সেখানে জেনিকে আসতে দেখে, যাকে দেখে সে বলে যে তোমার ভাইয়ের পেটে অনেক বেশি ব্যথা করছিল, বাট এখন আমি আশেপাশে কোথাও তাকে দেখতে পাচ্ছি না, তাই তাড়াতাড়ি গিয়ে তুমি এই কথাটা তোমার মমকে বলো। অ্যাকচুয়ালি তাং মিথ্যে কথা বলছিল যাতে জিংশি আর ইউজনকে আলাদা করতে পারে। জেনিও তার কথায় রাজি হয়ে যায় অ্যান্ড রুমের দরজায় গিয়ে নক করে মম মম বলে আওয়াজ দেয় আর বলে ওশানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মমও তাড়াহুড়ো করে ফরেন বাইরে আসে অ্যান্ড ওশানকে খুঁজতে চলে যায়। তাঙের তো প্ল্যান সাকসেস হয়ে গিয়েছিল, সে তো এমনটাই চাইছিল। জিংশিও এটা জেনে গিয়েছিল যে তাং জেনিকে মিথ্যে বলেছিল। ওশাং ইউজনকে বলে আপনি আমাদেরকে বাসা থেকে বের করে দেবেন না তো? ইউজন বলে নো বেবি, আমি তো নিজেই এখানে শিফট হয়েছি যাতে তোমাদের সাথে টাইম কাটাতে পারি। এইসব কিছু দেখে জিংশি অনেক বেশি স্যাড হয়ে গিয়েছিল, কারণ সে না চাইতেও ইউজনকে তার থেকে দূরে করছিল। এরপর আমাদেরকে নাইটে সিন দেখানো হয় জিংশি অ্যান্ড তার দুই বেবি রুমে ছিল। তখনই তাং তার রুমে এসে নক দেয় এই বাহানায় যে তার সাথে তার কোনো ইম্পর্টেন্ট কথা আছে, বাট জিংশি তো তাকে তার রুমে এন্ট্রি হতে দিচ্ছিল না। তাং বলে আমাদের তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া দরকার যাতে তাং ফ্যামিলি তোমরা হেল্প করতে পারে। বাট জিংশি বলে থ্যাঙ্কস, বাট আমি তোমাকে ভালোবাসি না। অ্যান্ড এই কথাটি ইয়ঞ্জনও শুনে নেয় আর সে বুঝতে পারে তাং তাকে ব্ল্যাকমেল করে বিয়ের জন্য ফোর্স করছে। তাই ইয়ঞ্জন এখানে এসে রুমের ভেতরে যাচ্ছিল, বাট তাং তাকে আটকে নেয় অ্যান্ড বলে জিংশি আমার ফিয়ন্সে, তাই তুমি ভেতরে যেতে পারবে না। ইউজন বলে ফিয়ন্সে মানে আনম্যারিড কাপল, বাট আমি তার পার্সোনাল হাজব্যান্ড, তাই যখন তুমি তার হাজব্যান্ড হয়ে যাবে তখন তোমার এই মুখ নিয়ে এখানে আসবে। এখন চলে যাও এখান থেকে। অ্যান্ড এখানে ইউজন রুমের ভেতরে এন্টার করে ডোর ক্লোজ করে দেয়। তাঙের তো প্ল্যান তার উপরে ভারী পড়ে গিয়েছিল, সে তাদের দুজনকে আলাদা করতে চাইছিল, বাট ইউজন তো তার সামনেই জিংশির রুমের ভেতরে এন্টার করে নিল, তাও আবার নাইটে। এরপর আমাদেরকে রুমের ভেতরে সিন দেখানো হয় যেখানে ইয়ঞ্জন জিংশিকে বেডে শুইয়ে দেয় যখন কি সে নিচে ঘুমিয়ে যায়। তারা একে অপরকে অনেক বেশি ভালোবাসতো, বাট তাদের ফিলিংস তারা দেখাতে চাইছিল না। নেক্সট মর্নিং আমরা ইয়ঞ্জনকে মিস্টার হং এর রুমে দেখি, যেখানে সে মিস্টার হংকে দেখে এটাই ভাবছিল যে আমি জানতে চাই যে মিস্টার হং আমার ড্যাডের মৃত্যুর সাথে কিভাবে কানেক্টেড। তার এটা মনে হচ্ছিল কেউ না কেউ জিংশির ফ্যামিলিকে টার্গেট করছে, আর এটা যতক্ষণ না সে জানতে পারে ততদিন পর্যন্ত সে মিস্টার হংকে প্রোটেক্ট করবে, কারণ যে মিস্টার হংকে আগে মারার চেষ্টা করেছে সে আবারও চেষ্টা করতে পারে, সেই জন্য সে তার লোকেদের সাবধান থাকতে বলে। অন্যদিকে আমরা তাংকে দেখি আর জানতে পারি যে সে রুমে সিক্রেট মাইক ইনস্টল করে রেখেছিল যাতে সকলের কথা সে শুনতে পায়। অ্যান্ড ইয়ঞ্জনের গুড লাক সে এটা জানতে পেরে যায় যে মিস্টার হং এর রুমে হেডের মাইক লাগানো রয়েছে, বাট সে এটা সেখান থেকে সরায় না বা তার সাথে কিছু ছেড়খানিও করে না। বাট এমন করার কারণ কি তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। নেক্সট সিনে আমরা তাংকে দেখি যে সে জিংসির রুমে যাচ্ছিল। ইউজন তাকে কোশ্চেন করে এত রাতে তুমি জিংসির রুমে কেন যাচ্ছ? তাং তার কাছে গিয়ে বলে তোমার কি মনে হয় আমি বু ফ্যামিলিকে হার্ট করতে পারি? আর যদি তোমার এটা মনে হয় তাহলে প্রুভ করে দেখাও, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। আর তার এই কথাটা জিংসিও শুনে নেয় আর তার তাঙের ওপরেও সন্দেহ হয়। তাং এখানে ইউজনকে বলে তুমি জিংসি থেকে দূরে থেকো, কারণ সে আমার ফিয়ন্সে অ্যান্ড মৃত্যুর আগে পর্যন্ত আমি তার পিছু ছাড়বো না। অ্যান্ড ইউজনও তাকে বলে যে এটা তুমিও জেনে রাখো জিংসি শুধুমাত্র আমার, তাই আমিও তার পিছু ছাড়বো না। তাং তাকে ধমকায়, বাট ইউজন তো ভয় পাওয়ার মতো ছেলে ছিল না। নেক্সট সিনে আমরা জিংসিকে তার রুমে দেখি, সে ভাবছিল এটাই যে ড্যাড কি নিজের মর্জিতে শেয়ার ইউজনের নামে করেছে, নাকি ইউজন এমনটা করতে ড্যাডকে ফোর্স করেছিল। তাই সে নেক্সট ডে লয়ারের সাথে দেখা করে অ্যান্ড এখানে লয়ার তাকে জানায় তোমার ড্যাড নিজে আমাকে এমনটা করতে বলেছিল। জিংসি বলে বাট ড্যাড এমনটা কেন করতে বলেছিলেন, আপনি কি এই ব্যাপারে কিছু জানেন? লয়ার বলে তেমন তো কিছু জানি না, বাট তিনি একবার বলেছিলেন যে তোমার ড্যাড ইয়ঞ্জনের ড্যাডের কাছে ঋণী, তাই তিনি এমনটা করছেন। অ্যান্ড এখানে লয়ারের কথা শুনে এটাও সে জানতে পারে যে ইয়ঞ্জনের আগে তাং তার ড্যাডের সাথে দেখা করেছিল অ্যান্ড তাং তার ড্যাডকে একটি মেডিসিনও দেয়, তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এটা শুনে জিংসি বুঝতে পেরে যায় যে ইয়ঞ্জন তার ড্যাডের সাথে কিছুই করেনি অ্যান্ড সে বাসায় ফিরে আসে। সেখানে তাংকে দেখে যে তার বেবির কাছেই যাচ্ছিল, বাট জিংসি ফরেন এসে তাংকে
আটকায়, কারণ তাঙের ওপর তার বিশ্বাস ছিল না। সে এটা ভেবে বেশি ভয় পাচ্ছিল যে তাং তার বেবিদেরও কোনো ক্ষতি না করে ফেলে। তাং অনেক বেশি রেগে যায় অ্যান্ড ফোর্সফুলি জিংসিকে নিজের সাথে নিয়ে যায় অ্যান্ড বলে, তুমি আমাকে দেখে ভয় কেন পাচ্ছ, যখন কি আমি তোমার জন্য এত কিছু করেছি। যখন কি ইউনজুন তো বু ফ্যামিলির পেছনে পড়ে আছে, সে তোমাদেরকে হার্টও করতে পারে, বাট তুমি তাকে দেখে তো ভয় পাও না। আমি তোমাকে ছোটবেলা থেকে ভালোবেসে আসছি, ইউনজুন নয়। জিংসি বলে, তুমি তো নিজেই আমার সাথে ব্রেকআপ করেছিলে, তাহলে তুমি এখন পস্তাচ্ছ কিসের জন্য? আমি মানুষ, কোনো বস্তু নই যে তুমি যখন ইচ্ছা কিনে নেবে। তাং তো আবারও তাকে ফোর্স করতে শুরু করে। সে এমন সাইকোর মতো বিহেভ করে কোনো মেয়ের মন জিতবে, এটা তো হতেই পারে না। জিংসি তার আসল রূপ দেখে নিয়েছিল অ্যান্ড সে কখনোই তাকে অ্যাকসেপ্ট করবে না। এখানে তাং বলে যে তুমি নিজেই আমার কাছে আসবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তাং তাকে থ্রেট দিয়ে সেখান থেকে চলে যায়। জিংসি তো অনেক বেশি ভয় পেয়েছিল আর সে বুঝতে পারছিল না যে সে কি করবে। তখন সেখানে ইউনজুনও চলে আসে আর তাকে ইনজার্ড দেখে তার ব্যান্ডেড করে দেয়। সে ইউনজুনই ছিল সেই পার্সন যে দরকারের থেকেও বেশি কেয়ার করে জিংসির। অ্যান্ড জিংসিও রিয়েলাইজ করে যে সে ইউনজুনকে নিজের থেকে দূরে করে ভুল করেছে। ইউনজুন বলে, ও সাঙ্গার বোন মেরুর দরকার, তাই না? যা শুনে জিংসি তো শকড হয়ে যায় অ্যান্ড সে ভাবে সে সব কিছু জানতে পেরে যায়নি তো। বাট জিংসি বলে, তাকে নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আর এমনিতেও এটাতে তোমার কি যায় আসে, আর তোমার হেল্পের কোনো দরকার নেই আমার। জিংসি এমনটা এই জন্য বলছিল যাতে ইউনজুন এটা জানতে না পারে যে সে তার ছেলের জন্য তার সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করেছিল। ইউনজুন বলে, ও সাঙ্গার ফাদার তাং, তাই না? সে কি তাকে তার বোন মেরু দিচ্ছে না? বাট জিংসি তো কোনো আনসারই দিচ্ছিল না। এটা দেখে ইউনজুন বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার হেল্প করব। জিংসি বলে, কি করে? তুমি কি ডক্টর? ইউনজুন বলে, ডক্টর নয়, বাট আমারও কিছু সোর্স আছে, তাই আমি কিছু না কিছু করে বোন মেরু জোগাড় করে ফেলবো। জিংসি তো এমনটাই চাইছিল অ্যান্ড সে ভাবছিল আমি যেটা চাইছিলাম সেটাই হচ্ছে। অ্যান্ড ভালো কথা তো এটাই যে ইউনজুন কিছুই জানতে পারেনি। আর এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।